আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের লিপির গল্পটি এর অনুশীলনী সমাধান। অনুশীলনী ১ নম্বর রয়েছে জেনে নেই। লিপির গল্পটি একটি কথোপকথন ধর্মী রচনা। ভাবে ধীরে ধীরে বর্ণের রূপ পেয়েছে এই রচনার তার ধারণা দেওয়া হয়েছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানো হয়েছে। ২ নম্বর রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। আমরা সমাধান দেখে নিচ্ছি। দেখো, অভ্যাস। অভ্যাস শব্দের অর্থ স্বভাব। স্বাক্ষর শব্দের অর্থ সাক্ষ্য শব্দের অর্থ অক্ষর জ্ঞান বা বর্ণ চেনে এমন। বন্ধন। বন্ধন শব্দের অর্থ বাঁধন। বঙ্গলিপি বাংলা ভাষার বর্ণ বা হরফ। রূপান্তর অর্থ পরিবর্তন। ৩ নম্বর রয়েছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে দেখো কি কি রয়েছে। ক নম্বরে ঢ্যাস লোকের সংখ্যা দিন দিন বাড়ছে, তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। চা খাওয়ার সময় বারবার পত্রিকা পড়ার অভ্যাস। বাক্যটি বাংলা থেকে ইংরেজি ভাষায় ঢ্যাস করো, রূপান্তর করো। বাংলা লিপির পুরনো নাম বঙ্গ লিপি। মানুষের সাথে মানুষের ধ্যাস দৃঢ় হোক, বন্ধন দৃঢ় হোক। তোমাদের সুবিধার্থে এই পাশেই দেখো উত্তর দিয়ে দেওয়া হয়েছে, তোমরা মিলিয়ে পড়তে পারো। ৪ নম্বর রয়েছে শূন্যস্থান পূরণ করো। তুমি খুব ধ্যাস প্রশ্ন করেছো। তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। আবার আবার নতুন করে নতুন ধ্যাস বানাতে হয়। আবার নতুন করে নতুন গল্প বানাতে হতো। হ্যাঁ, লিপিকে কেউ বলেন ধ্যাস, লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি। বঙ্গলিপি থেকে ধ্যাস এসেছে বাংলা লিপি। পাশেই উত্তর দিয়ে দেওয়া রয়েছে। ৫ নম্বর রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও বাক্য রচনা করি। বিলুপ্ত। বিলুপ্তের বিপরীত কি? আবিষ্কার। নওগাঁর। নওগাঁর আরো একটি প্রাচীন নিদর্শন। শিক্ষক। শিক্ষকের বিপরীত শব্দ ছাত্র এবং সেই ক্লাসের মেধাবী ছাত্র। আনন্দ। আনন্দর বিপরীত বেদনা, অর্থাৎ সন্তান হারানোর বেদনা মায়ের চেয়ে কেউ বেশি বোঝে না। চিন্তা। চিন্তার বিপরীত নিশ্চিন্ত। কাজটি করতে পেরে নিশ্চিন্ত হলাম। আবিষ্কার। আবিষ্কারের বিপরীত অনাবিষ্কার। বিজ্ঞানের। বিজ্ঞানের কল্যাণে কোনো কিছু আর অনাবিষ্কার নেই। সাক্ষ্য। সাক্ষ্যতের বিপরীত নিরক্ষর। আমাদের গ্রামে লোক নিরক্ষর লোক নেই। প্রাচীন বিপরীত বর্তমান। ভাষা আন্দোলনের চেতনা কখনো এখনো বর্তমান। ৬ নম্বরে কি রয়েছে? মুখোমুখি উত্তর বলি ও লিখি। উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো, প্রশ্ন নম্বর ক, লিপি। লিপি বলতে কি বোঝায়? উত্তর, লিপি মানে অক্ষর বা হরফ। লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি। খ নম্বর, লিপি তৈরির চিন্তা এলো কিভাবে? উত্তর, এক সময় মানুষ লিখতে ও পড়তে জানতো না, শুধু কথা বলতে পারতো। তখন তারা দরকারি কথাগুলো মুখস্থ করে মনে রাখতো, কিন্তু এক সময়ে আবার সেগুলো ভুলেও যেত। তাই ভুলে যাওয়ার বিপদ থেকে মুক্তি পেতে লিপি তৈরির চিন্তা মাথায় এলো। মনের কথাকে রেখার রেখার মাধ্যমে বন্দি করে রাখার জন্য তৈরি হয় লিপি। গ নম্বর, লিপি আবিষ্কারকদের নাম লিখো। প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না। আধুনিক কালে যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের ধর্মযাজক সন্ত সিরিল এর নাম জানা যায়। খ নম্বর রয়েছে বাংলা লিপি কিভাবে এলো? বাংলা লিপির প্রচলন কবে কে করেছিল তা জানা যায় না। তবে প্রাচীন ব্রহ্মী লিপি থেকে অশোক লিপি, অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি এসেছে বলে ধারণা করা হয়। বঙ্গলিপি বাংলা লিপির পুরনো নাম। নম্বর প্রশ্নে রয়েছে কখন থেকে মানুষ সভ্যতার পথে যাত্রা শুরু করে? হলো
প্রাচীনকালে লিপির প্রচলন না থাকায় সে সময়ের মানুষ জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে ছিল। কিন্তু লিপি আবিষ্কারের পর থেকে মানুষ ব্যাপকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে শুরু করে। আর তখন থেকে সভ্যতার সাথে মানুষের নতুন যাত্রা হয়। আমরা প্রশ্নগুলো সমাধান করেছি। এরপর রয়েছে বুঝিয়ে বলি। শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দী করার বন্দী হলো লিপি। এটাকে আমাদের বুঝিয়ে বলতে হবে। দেখো আমরা কি লিখেছি এখানে? এক সময় বিশেষ কোনো ঘটনা বা মনে রাখতে রেখা এঁকে রাখা হতো। আঁকা এই রেখাগুলোই হলো লিপি। এখন যন্ত্রের বাক্সে যেমন কথাগুলোকে বন্দী রাখা যায়, তখন তেমনি বন্ধনে বন্দী করে রাখা তৈরি হলো লিপি। লিপিকে কেউ বলেন বর্ণমালা, কেউ বলেন অক্ষর, আবার কেউ বলেন অ্যালফাবেট। ৮ নম্বর কর্ম অনুশীলনী। পাঠের সংলাপগুলো শিক্ষকদের সহায়তায় অভিনয় করে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে বন্ধু-বান্ধব মিলে। এই ছিল আমাদের অনুশীলনী সমাধান। পরবর্তী পাঠের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।